নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু পেঁয়াজ দিয়ে ঝাল সুজির রেসিপি। সবারই খুব পরিচিত, মানে আমাদের বাঙালিদের কাছে খুব পরিচিত এই ঝাল সুজি। কিন্তু অনেক বন্ধুদেরই কমপ্লেন থাকে যে ঝাল সুজি বানালে সুজিটা একদম ঝরঝরে হয় না, একটু দলা পাকিয়ে যায়। সেই জন্য আজ এই রেসিপিতে কিছু টিপস আমি বলে দেবো, যেটাতে প্রত্যেকবার এই ঝাল সুজি একদম ঝরঝরে হবে। অনেকেই এটাকে সুজির পোলাও বলে থাকেন। রান্নাটা শুরু করলাম। প্রথমে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে তাতে 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে বাদামটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তবে বাদাম দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। বাদামটা তুলে নেওয়ার পর একটা মাঝারি সাইজের আলু ছোট ডুমো করে কেটে রেখেছিলাম আমি, আলুটা দিয়ে আলুটাও খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ এরপরে আর রান্নাটা খুব বেশিক্ষণ সময় লাগবে না করতে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আলুর তুলনায় একটু বেশি পরিমাণে দিয়েছি, পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে। সাথে দিলাম এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এটা। খুব ভালো করে এবার এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজের কালারটা একদম হালকা হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো মতো ধুয়ে রাখা কিশমিশ, তবে কিশমিশ দেওয়াটাও কিন্তু একেবারে অপশনাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা সুজি। আমি 1 বাটি সুজি নিয়েছি, আপনারা সুজিটা যে কোনো বাটিতে বা কাপে করে মেপে নেবেন। সেটা কেন আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে বলি সুজিটা কিন্তু তেলের ওপরে দিয়ে, মানে এই আলু পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট মতো সুজিটা ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু সুজিটা ঝরঝরে হবে। সুজিটা আমি ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বা স্বাদ মতো নুন এবং 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো আবার এটাকে ভেজে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তবে হলুদ দেওয়াটাও কিন্তু এই রান্নায় একেবারে অপশনাল, হলুদ ছাড়াও করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো চিনি। আমি ঝাল সুজি একটু চটপাটা টেস্টে পছন্দ করি, সেই জন্য চিনি দিলাম, আপনারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা কিন্তু ঝাল সুজির ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক যতটা সুজি নিয়েছিলাম ততটা পরিমাণেই কিন্তু জল দিতে হবে, মানে 1 বাটি সুজি নিলে 1 বাটি জল দিতে হবে। সেই জন্য বলেছিলাম যে কোনো একটা পাত্রে সুজিটাকে মেপে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জলের পরিমাণ যদি কম দেন তাহলে সুজি হয়তো ঝরঝরে হবে, কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না, আর পেটের প্রবলেমও হতে পারে তাতে। সেই জন্য এমন পরিমাণে জল দিতে হবে যাতে সুজিটা সেদ্ধও হয়ে যায় ঠিকঠাক এবং সুজিটা ঝরঝরেও থাকে। ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে। তারপর এটাকে এভাবেই নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো, বা যতক্ষণ না সুজিটা পুরোপুরি ঝরঝরে হচ্ছে সেই সময় পর্যন্ত। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে। আমাদের ঝাল সুজি এখানে একদম রেডি। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। গ্যাসটা অফ করে এবার আমি এটাকে সার্ভ করে দেব। আপনারা কিন্তু পোলাওতে ব্যবহার করা হয় এমন সবজিগুলো, মানে বিনস, গাজর, এই সমস্ত সবজিগুলো কিন্তু এই পোলাওয়ের সুজির পোলাওয়ের মধ্যে দিতে পারেন। প্লেটে সার্ভ করার সময়ও দেখলে যে কতটা ঝরঝরে হয়েছে সুজিটা। আশা করছি এই টিপসগুলো ফলো করে যদি আপনারা ঝাল সুজি বা সুজির পোলাও তৈরি করেন তাহলে আপনাদের ঝাল সুজিও এরকম ঝরঝরে হবে। তাহলে অবশ্যই ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।